হ্যালো এভরিওয়ান, শীত চলে যাচ্ছে। তো এখন খুব বেশি বেশি করে সিম, ফুলকপি, আলু, টমেটো একটু বেশি বেশি করে খেয়ে নিচ্ছি, কারণ কিছুদিন পরে কিন্তু এই সবজিগুলো আর পাওয়া যাবে না। তো এই জন্য একদম বিচিওয়ালা সিম, ফুলকপি, আলু, টমেটো দিয়ে কালি বাউস মাছ দিয়ে রান্না করব। তো এখানে চুলার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপর হলুদ আর মরিচ দিয়ে একদম ভালো করে লাল লাল করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দেব ধুয়ে রাখা সবজিগুলো। তো আমার তো ভীষণ পছন্দ সবজি, আমি অনেক বেশি সবজি পছন্দ করি। তো আপনারা হয়তো বলতে পারেন যে এতগুলো করে রান্না করে, সব সময় যখনই দেখি রান্না করতে একদম পাতলাটা একদম মানে ভরা থাকে চুই চুই। তো কেন জানি না, আমি কম নিলেও একদম বেশি হয়ে যায়, আমি বুঝতেই পারি না। অল্প ভাবি যে অল্প করে রান্না করব, তারপর রান্না করতে নিলে আমার একদম পাতলাটা ভরে যায়। তো যাই হোক, তো এখন আমি সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আপনাদের কাছে কেমন লাগে এই ফুলকপি সিম অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কিছুদিন পরে কিন্তু আর এগুলো পাওয়া যাবে না, আর 10-12 দিন পাওয়া যেতে পারে। তো এই জন্য বেশি বেশি করে শীতের সবজিগুলো খেয়ে নিচ্ছি। তো এই তো ভালো করে কষিয়ে নেব যাতে একদম সিদ্ধ হয়ে যায়। তো আপনারা চাইলে এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, অনেক ভালো লাগবে। তো আমি এখানে যে কালীবাউস মাছ নিয়ে নিয়েছি, মাছটাকে একটু ভেজে দেব, ভেজে তারপর তরকারির উপরে শুধু দিয়ে দিব, তাহলে এটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আমার যখনই ঝটপট রান্না করতে হয় তখন আমি কাজটা করি, এক চুলায় মাছ ভাজা বসিয়ে দিই, আরেক চুলায় সবজিটাকে কষিয়ে নিই, তাহলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। মশলা একদম ভালো করে কষানো হয়ে গিয়েছে এই সবজিগুলা। তো আমি যেহেতু বাটা মশলা খাই, আমার তরকারিগুলো কিন্তু একটু লালই হয়। তো আপনারা চাইলে মরিচটা একটু কম দিতে পারেন, তবে আমার কাছে ঝালই অনেক ভালো লাগে এই জন্য। তো এখন আমি উপরে মাছগুলো দিয়ে দিব, এরপর ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। খুবই সহজ একটা রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। তো এটা অনেক রিপিট একটা ডিশ। শীতের মধ্যে যে কতবার রান্না করা হয়েছে তার কোনো হিসাব নেই, তারপরেও কেন জানি না অনেক বেশি মজা লাগে খেতে, মানে খুবই ভালো লাগে এই শীতের সবজি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।